বন্ধুরা, আপনারা অনেকে আমাকে বলে থাকেন, ভাই আমি নতুন কাজ শিখতেছি, ভাই আমি নতুন কফি শপের কাজ শিখতেছি, বা ভাই আমি নতুন ল্যাটের কাজ শিখতেছি, ল্যাটে আর্টের কাজ শিখতেছি, বা নতুন কফি শিখতেছি, যে কফি কিভাবে বানাতে হয়, ল্যাটে আর্টগুলো কিভাবে করতে হয় এগুলো শিখতেছি। বাট আমি দুধ ফোম করতে পারি, কিন্তু আমি কফি আর্ট বা ল্যাটে আর্ট যেটা সেটা করতে পারি না। তো ল্যাটে আর্ট এবং কফি আর্ট কিভাবে করবেন তার জন্য কিছু দিক নির্দেশনা মেনে চলতে হবে আপনাদের। সেই দিক নির্দেশনাগুলোই আজ আমি আপনাদের সাথে A to Z শেয়ার করার চেষ্টা করব। তো চলেন বন্ধুরা, আমরা আমাদের দিক নির্দেশনাগুলো দেখে আসি। এতক্ষণ দেখলেন আমি একটা কফি আর্ট করলাম বা একটা ল্যাটে আর্ট করলাম। এই ল্যাটেটা আর্ট করার জন্য, ভালো একটা আর্ট করার জন্য আমাকে যা যা করতে হয়েছে চলুন আমরা সেগুলো দেখি। একটা ভালো কফি আর্টের জন্য, একটা ভালো ল্যাটে আর্টের জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার মন মাইন্ড সেট করা। ঠিক এই কাপটার প্রতি বা এই কফিটার প্রতি, এই ল্যাটে আর্টটার প্রতি আপনার যে মাইন্ড সেটাকে সর্বপ্রথম সেট করতে হবে। আপনি ধ্যান ধারণা সব কিছু এর ভিতরেই থাকতে হবে, এটা হচ্ছে প্রথম। আর 2 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি দুধটা যখন ফোম করবেন, আপনি দুধটা যখন গরম করবেন, তখন এই দুধটাকে যত বেশি মসৃণ করা যায়, যত বেশি ক্রিমি করা যায় সেদিকে লক্ষ্য রাখবেন। অবশ্যই লক্ষ্য রাখার আরও একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আপনি কোন কফির জন্য এই ফোমটা বানাবেন, কফি ক্যাপাচিনো নাকি ল্যাটে নাকি অন্য কোনো কফির জন্য বানাবেন, সেইভাবেই বানাতে হবে। আপনি যদি কফি ল্যাটের সময় এসে ক্যাপাচিনোর ফোম বানান তাহলে কিন্তু হবে না। আর সবচাইতে গুরুত্বপূর্ণ এবং হচ্ছে ইম্পর্টেন্ট যেই পয়েন্টটা 3 নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনার কাপ ধরার উপর নির্ভর করবে আপনার কফি আর্ট বা ল্যাটে আর্ট। আপনি যখন কাপটা ধরবেন অবশ্যই আপনি দেখবেন, এই যে আমি যখন কাপটা ধরি এরকমভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাপটা ধরি, এরকমভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি কাপটা ধরি। ওকে, এই যে আমি কিন্তু এভাবে সমান করে কাপটা ধরি না। হ্যাঁ, কাপ কিন্তু কখনো এরকম সমান করে ধরবেন না, তাহলে ল্যাটে আর্ট বা কফি আর্ট আপনি নতুন অবস্থায় কখনোই করতে পারবেন না। যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি এভাবে ধরলে কোনো সমস্যা নেই। এই যে এরকম লেভেলভাবে কখনোই ধরবেন না, কাপটাকে এরকমভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরবেন। একটা গুরুত্বপূর্ণ জিনিস, যখন আপনি এখানে দুধ ঢালতে থাকবেন তখন হচ্ছে আপনি এই কাপটাকে আস্তে আস্তে যত বেশি দুধ ঢালবেন এত বেশি কাপটাকে এরকমভাবে সমান করে নিয়ে আসবেন। আপনি এই যে এভাবে ধরবেন, দুধ ঢালবেন, আর হচ্ছে এরকমভাবে আস্তে আস্তে কাপটাকে সমান করতে থাকবেন, তাহলে আপনার ল্যাটে আর্টটা অনেক বেশি ভালো হবে। আবারও বলছি, এই যে আপনি প্রথমে এরকমভাবে ধরবেন, যখন আপনি এখানে দুধ ঢালতে থাকবেন তখন হচ্ছে আপনি আস্তে আস্তে এটাকে সমান করতে থাকবেন। তাহলে চলেন আমরা একটা ল্যাটে আর্ট দেখি। এই যে আমি আপনাদের ফোম দুধটা দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুধ, এটাকে এখন আমি ফোম করে নিব খুব ভালোভাবে মসৃণভাবে। এই যে দেখেন ভালোভাবে মসৃণভাবে আমি ল্যাটে ফোম করে নিচ্ছি এটা। হ্যাঁ, এই যে আমার ফোম করা শেষ। আমি অবশ্যই এখানে আরও একটা কাজ করবেন, এই যে আমি ফোম করলাম সাথে সাথে আপনি ল্যাটে আর্ট করতে যাবেন না, 10 থেকে 15 সেকেন্ড একটা সময় দিবেন এই দুধটাকে বসার জন্য। ওকে, তারপর আপনি চেক করবেন যে আপনার ফোমটা কীরকম হইলো। এই যে আমি আপনাদের দেখাই ফোমটা, এই যে দেখানোর চেষ্টা করি। এই যে ভিতরের সাইডটা দেখেন, এই যে ভিতরের সাইডটা দেখতে পাচ্ছেন কতটা মসৃণ হয়েছে। আমার কিন্তু এখানে বড় বড় কোনো বাবল নাই। হ্যাঁ, বড় বড় কোনো বাবল নাই। ওকে, আমরা আমাদের ল্যাটে আর্টে চলে যাই। এই যে দেখেন কাপটা কিন্তু আমি অ্যাঙ্গেলভাবে ধরছি। হ্যাঁ,
অ্যাঙ্গেল করে ধরছি, তারপর হচ্ছে কিন্তু এই যে আমি ঢালতেছি আর কাপটা কিন্তু আস্তে আস্তে আমি কিন্তু সমান করে নিচ্ছি। তারপর এই যে দেখেন এখানে আরও ঢালতেছি আমি কিন্তু একদম কাপটা সমান করে ফেলেছি। তো এই হয়ে গেল আমার কফি ল্যাটে বা আট লাভ হয়ে গেল। এই যে দেখেন আমি কিন্তু কাপটাকে এই যে অ্যাঙ্গেলভাবে ধরছি, সোজাভাবে কিন্তু ধরি নাই। এই যে দেখেন আমি হচ্ছে এই যে দুধ ঢালতেছি আর কাপটা কিন্তু আস্তে আস্তে সমান করে নিচ্ছি। তারপরে এই যে দেখেন আমি কিন্তু আস্তে আস্তে সমান করে নিচ্ছি। এই হইল আমার ল্যাটে আর্ট। দেখেন লাভ, ঠিক আছে, দেখতে পারতেছেন লাভ। তো এরকমভাবে আস্তে আস্তে হাতটাকে সমান করে নেবেন। বন্ধুরা এরকমভাবে একটা ল্যাটে আর্ট করার চেষ্টা করবেন, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, এরকমভাবে যত বেশি করবেন তত বেশি শিখবেন। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো কফি রেসিপি অথবা জুস রেসিপি নিয়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।